বিশ্বাস করেন 10 টাকা ঈমান বিক্রি করছি, বেচে ফেলছি সব। বুঝতে পারছেন? চোখের সামনে আমরা সব দেখতে পাচ্ছি। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, এ আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 আমার এই বান্দাটাকে নিয়ে, আমার এই বান্দিটাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী ফেরেশতারা আল্লাহ পাকের ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মাটির জবানটা খুলে যাবে। ও যুবকেরা, এই মাটি তখন আল্লাহর সঙ্গে কথা বলবে, আমার আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না, আপনি জাহান্নামে দেবেন না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেব না? ওই সময় মাটি বলবে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার বান্দা বান্দিরা, আমি মাটি আমার বুকের উপরে বসে 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 ওয়াইসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, আপনার বান্দা বান্দিরা তারা আমার বুকের উপরে বসে তারা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে। ব্রাজিল হেরে গেছে, তা ছেলেদের কান্না দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আর্জেন্টিনা হেরে যাচ্ছে, একটা ছেলে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আর্জেন্টিনাকে জিতিয়ে দেন। নারে তাকবীর। ভাই আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, গাছের শিকড় যদি ভালো হয় ফল ভালো হয়, তাই না? গাছের শিকড় যদি ভালো হয় ফল ভালো হয়। মা বাপ যদি ভালো হয়, মা বাপ যদি নামাজি হয়, আপনার সন্তানকেও নামাজি হবে। মা বাপ যেমন হবে সন্তান তেমন হবে, ভালো করে বোঝেন। কিন্তু বিশ্বাস করে আমার রাসূলুল্লাহ নওয়াসার কথা মুহররম মাস আসলেই মনে পড়ে, বেশি মনে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ আহলে বাইত, রাসূলুল্লাহ যে পাক পঞ্চাতনের কথা আপনারা শুনেছেন, আজকে চিন্তা করেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মত উম্মতিদের, এই আশারিয়া গ্রামের উম্মত উম্মতিকে আমার রাসূলুল্লাহ কতটা ভালোবাসেন। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কার জমিনে 13 বছর ছিলেন, মদিনাতে 10 বছর ছিলেন। মদিনার জমিনে আল্লাহর রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইনের আম্মা জান, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলকে ফলো করতেন। জোরে বলুন, কি ফলো করতেন? আল্লাহর রাসূল নামাজ আদায় করেন, নামাজ শেষে আল্লাহর কাছে দুহাত তুলে যখন দোয়া চায়, শুধু উম্মতের জন্যই দোয়া চায়, না ফাতেমার কথা বলে, না ইমাম হাসান হুজুরের কথা বলে, না হুসাইন হুজুরের কথা বলে। এ বুঝতে পারছেন বাবাজি? কারবালা প্রান্তরে ইমাম হোসেন শহীদ হবে, আমার রাসূল জানতেন, রাসূলুল্লাহ সাহাবারা জানতেন, মা ফাতেমাতুজ জাহরা জানতেন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। এই শুনছেন আপনারা? নিজের ছেলে যে ইন্তেকাল করবে, শাহাদাত বরণ করবে, কারবালা প্রান্তরে নির্মমভাবে ইমাম হোসেন হুজুরকে শহীদ করা হবে, আল্লাহর রাসূল কিন্তু জানতেন। কিভাবে জানতেন? আগে ইমাম হাসান হুসাইনের কথা শোনার আগে তার মায়ের কথা শুনতে হবে, তার বাপের কথাটা শুনতে হবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনি বুঝতে পারবেন যে গোড়া যদি ভালো হয়, শিকড় যদি ভালো হয়, ফল ভালো হবে। কিন্তু আমার বাবাজিরা আজকে চিন্তা করুন, আজকে আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাক আমাদেরকে পাওয়ার দিয়েছে, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছে, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। হে যুবকেরা বিশ্বাস করো, আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা ভেদাভেদ সৃষ্টি করি, দুনিয়ার জমিনে আমরা মানুষে মানুষে কম্পেয়ার করি। এই কি কম্পেয়ার করি? যে যারা কালো মানুষ তাদের লাইন আলাদা, এই যারা কালো তাদের লাইন আলাদা, যারা ফর্সা তাদের লাইন আলাদা, এই যারা লম্বা তাদের লাইন আলাদা, যারা বেটে খাটো তাদের লাইন আলাদা, কানাদের লাইন আলাদা, ফোড়াদের লাইন আলাদা। এই কথা বলে, তাহলে কি
তার মানে হচ্ছে আপনি মানুষকে জাতি হিংসা করে মানুষকে মানুষ থেকে আপনি ডিভাইডেড করে দিচ্ছেন, পৃথক করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন। কিন্তু বাবাজি বিশ্বাস করে এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে কি হবে না, কথা বলেন। কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। ভালো করে বলে তা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান রাসূলুল্লাহকে ফলো করতেন, আল্লাহর রাসূলকে দেখতেন, আল্লাহর রাসূলকে ফলো করতেন, আল্লাহর রাসূলকে দেখতেন এবং তিনি দেখতেন রাসূল যতক্ষণ কাঁদেন শুধু উম্মত উম্মত করেই কাঁদেন। আর আমরা যখন কাঁদি টাকা টাকা করে কাঁদি, জমি জমি করে কাঁদি, বাড়ি বাড়ি করে কাঁদি, সম্পদ সম্পদ বলে কাঁদি, সন্তান সন্তান বলে কাঁদি। রাসূলুল্লাহ জানতেন তার নওয়াসাকে কারবালা প্রান্তরে শহীদ করা হবে, কিন্তু তারপরেও আল্লাহর কাছে রাসূলুল্লাহ একবারও হাত তুলে দোয়া চাইলেন যে আল্লাহ আমার নওয়াসা ইমাম হোসেনকে আপনি কারবালা থেকে হেফাজত করুন। যে রাসূল আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে রাসূলুল্লাহ ইশারা করলে গাছ নিজের জায়গা পরিবর্তন করে জমিন ভেদ করে আল্লাহর রাসূলের সামনে এসে তার মাথাটাকে রাসূলুল্লাহর কদমে ঝুঁকিয়ে দেয়, যে পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নদীর ওপারে যদি পাথর থাকে আল্লাহর রাসূল যদি ইশারা করতেন ওই পাথর সাথে রাসূলুল্লাহর কাছে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর রাসূলকে সালাম করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই রাসূল যদি ইয়া হুসাইনের জন্য দোয়া করত, এই আল্লাহ পরিবর্তন করতে পারত কি পারত না? আল্লাহ কোরআনে বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ভাইজান আশারিয়া গ্রামে যে সকল ভাইরা আপনারা কিছুক্ষণ ছিলেন আবার কিছুক্ষণ পরে চলে গেলেন, আবার আসছেন আবার যাচ্ছেন, আমার মা বন্ধুগুলোকে বলি আপনি মনে করছেন বৃষ্টি বর্ষণ হচ্ছে এখন ভালো লাগছে না, এখানে বসে কি করব, আমি আপনাকে বলছি আল্লাহ কিন্তু আজকের দিনে পরীক্ষা করছেন। আল্লাহর রাসূলের সাহাবারা নিজের সন্তানকে ছেড়ে রাসূলুল্লাহ সাথ দিতে গিয়ে আল্লাহর রাসূলের সাহাবারা তারা শহীদ হয়ে গেছেন। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তারা ইচ্ছা করলে তাদের সন্তানদেরকে নিয়ে ভালোভাবে জীবন যাপন করতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূলের পিছনে কেন গেলেন? কেন আল্লাহ হুকুম দিয়েছেন আমার রাসূলুল্লাহর সাথে থাকো। কারণ আল্লাহ কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, প্যার করতে চাই, ইত্তেবা করতে চাই, তাহলে তারা জানো আমাকে ভালোবাসার আগে আকায়ে মাওলা হাবিবুল্লাহ হাবিবে লাবিবে তাবিব মুস্তাফা জান রহমান তারা যেন আপনাকে মহব্বত করে। জোরে বলে এই যে হাওয়াটা বইছে এসির হাওয়ার থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর লাগছে না গায়ে? এসির হাওয়া লাগলে শরীর অসুস্থ হবে, হার্টের প্রবলেম হবে, আর এই হাওয়া লাগলে হার্টের রোগ সেরে যাবে। জোরে বলে এই এসির হাওয়াটা হচ্ছে আমার আল্লাহ পাকের প্রাকৃতিক হাওয়া। এটাকে মজা নেন, জান্নাতের বাগানে বসে আছে এরকম আবহাওয়া জিন্দেগিতে পাবেন না। আর পানি হচ্ছে চিন্তা হচ্ছে মুহররম মাসে, এই মুহররম মাসে এই পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেছিলেন। জোরে বলে এই শুনছেন? এখন আপনি বলেন যদি বৃষ্টি না আসে আপনি পাট জাগ দেবেন কোথায়? ডাঙায় দেবেন? ও বাবাজি কথা বলে এই ডাঙায় পাট জাগ দেবেন ডাঙায়? অত সহজ? আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, ভালো করে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ইমাম হাসান হোসেন হুজুরের আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দরবারে যখন হাজির থাকলেন, হে যুবকেরা, আল্লাহর রাসূল যখন হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর রাসূল নামাজ আদায় করে, আল্লাহর রাসূল নামাজ আদায় করে উম্মত 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 বলে কাঁদে।
ও যুবকেরা আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান এ যুবকেরা আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতরাউন্নাল জাহিম সুম্মা লাতরাউন্নাহা আইনাল ইয়াকিন এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করা হয়ে যায় আল্লাহ রাসূল দুহাত উত্তোলন করে উম্মত 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 বলে কাঁদে কিন্তু এ যুবকেরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে পান আল্লাহ রাসূল নামাজের পাটিতে উম্মত উম্মত বলে কাঁদে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াতে পড়ে উম্মত 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 বলে কাঁদে ও যুবকেরা এক এক সময় আম্মা জান ফাতেমাতুজ জাহরা ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে নাই এ যুবকেরা আম্মা জান ফাতেমাতুজ জাহরা চিন্তা করে না 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 মদিনার জমিনে ইহুদিরা আমার বাপকে হত্যা করার জন্য আমার বাপকে অপমান করার জন্য তারা ওট পেতে বসে থাকতো না 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 আমার আব্বা জানটা গেল কোথায় আম্মা জান ফাতেমা পর্দার সঙ্গে যখন বাইরে বার হয়ে যেতেন তিনি খুঁজতে খুঁজতে দেখতে পেতেন আমার রাসূলুল্লাহ অন্য কোনো জায়গায় নাই আমার রাসূলুল্লাহ জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কবরবাসী উম্মতের জন্য দোয়া চাইছে এজন্য বলবেন সেখানে গিয়ে রাসূলুল্লাহ হাত তুলে সেখানে উম্মতের কথা এই শুনছেন তাহলে আহলে বাইত পাক পাঞ্জাতনের জলসা আপনারা শুনবেন পাক পাঞ্জাতন কারা এটা আপনারা শুনেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ শেরে খোদা আলী মা ফাতেমাতুজ জাহরা ইমাম হাসান ইমাম হোসেন এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাত তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আলী হুজুরের সঙ্গে মা ফাতেমার বিবাহ দেননি এই শুনছেন কিন্তু মা ফাতেমা দেখছেন যে আল্লাহর রাসূল নামাজের পাটিতে উম্মত কোরআন তেলাওয়াতে উম্মত এমন কি কবরস্থানে গিয়েও উম্মত তাহলে যেখানে যাচ্ছে শুধু উম্মত না আমার কথা বলছে না অন্য জনের কথা বলছে শুধু উম্মতের কথা বলছে আল্লাহ রাসূল ফাতেমাতুজ জাহরাকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন এত প্যার করতেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন হে আমার সাহাবারা যে আমার আহলে বাইতকে মহব্বত করলো সে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করলো আর যে আহলে বাইতকে দুশমনি করলো আমি রাসূলুল্লাহ সে আমার উপরে দুশমনি করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা যখন রাসূলুল্লাহ কোরআন পড়তেন না আম্মা জানও পাশে বসে বসে কোরআন পড়তেন জোরে বলে এই রাসূল যখন নফল ইবাদত করতেন আলোচনা করতেন আম্মা জান নফল ইবাদত করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইরা একদিন রাসূলুল্লাহ ঠিক করছে একটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আম্মা জানেন একটা বয়সে চলে এসেছে আল্লাহ রাসূল নিজের কন্যাকে বিবাহ দেওয়ার জন্য প্রথম প্রস্তুতি নিচ্ছেন যে আমি আমার কন্যাকে আমার আদর্শে আদর্শিত করেছি অর্থাৎ আমি বাপ যদি প্রস্তাব দিই আমার মা কোনো কথা না বলে আমার প্রস্তাবকে গ্রহণ করবে এই শুনতে পাচ্ছেন আপনারা এখন ধরুন আমার মেয়ে বড় হয়ে গেছে আমার বাবাজির মেয়ে বড় হয়ে গেছে তা মেয়ে যখন বড় হয়ে যায় বাপের একটা চিন্তা থাকে না যারা ভালো সুপাত্র দেখে তাকে সেই ছেলের হাতে তুলে দিই সব বাপেরই মনের ইচ্ছা না আশা আছে না নাই কথা বলে আর বাপের একটু মেয়ে ভক্ত হয় মেয়েদেরকে ভালোবাসে আর মেয়েরাও বাপকে বেশি ভালোবাসে মা একটু বকে বুঝতে পেরেছেন তা বিশ্বনবী রাসূলুল্লাহ কন্যা ফাতেমাতুজ জাহরাকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন এত প্যার করতেন আল্লাহ রাসূল কখনো ভাবেনি যে আমি আমার মেয়েকে যখন কোনো প্রস্তাব দেব সে আমার কথাকে অগ্রাহ্য করবে রাসূল এটা কখনো ভাবেনি ভালো করে ওয়াজ বুঝবেন ওয়াজ কিন্তু বোঝার জিনিস যদি এটা বুঝতে পারেন পুরো জিনিসটাই বুঝতে পারবেন তা এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ কমপ্লিট করে রাসূলুল্লাহর একটা আদব ছিল মা ফাতেমাকে নিয়ে বসে বসে একটু তালিম দিতেন আলোচনা করতেন কন্যার সাথে আলোচনা করতেন তা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা ফাতেমা রাসূলুল্লাহকে সালাম দিলেন, আল্লাহর রাসূল বসে গেলেন, আর মা ফাতেমা আল্লাহর রাসূলের উরুতে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আর বাপ কি করছে, মাথাটাকে একটু ভালো করে হাতটা বুলিয়ে দিচ্ছে। ভাই, আমরা যখন আমার সন্তান যখন স্কুলে যায়, পড়াশোনা করে না, আগে আমরা তাকে খুব সুন্দর করে লজেন্স নিয়ে বোঝাই যে বাবা তুমি যদি স্কুলে যাও, ভালো পড়াশোনা করো, তোমাদের সুন্দর সুন্দর গিফট দেব। তাদেরকে আপ্যায়ন করি, তাদের কোলে নিই, তাদের গাড়ি নিয়ে এক পাক মেরে দিয়ে আসি, ঘোড়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর সুন্দর কথা বলছেন ফাতেমার সাথে, কারণ আল্লাহর রাসূল কিন্তু কি করবেন, তাকে একটা প্রস্তাব দেবেন, বিবাহের প্রস্তাব। আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে আম্মা জান ফাতেমাকে বলছে, মা ফাতেমা তোমার সঙ্গে একটা কথা আছে মা। মা ফাতেমা মুখের দিকে তাকিয়ে বলছে, আব্বু আপনি এভাবে বলছেন কেন? আপনি এভাবে বলছেন কেন? আপনি বলুন আপনার কি কি প্রস্তাব আছে, আপনি বলেন। বলে মা হাতটা দাও, হাতটা ধরে বলছে, মা তুমি মানবে তো? মা তুমি মানবে তো? রাজি হবে তো? বলছে আব্বু বলুন না, আপনি কি বলতে চান বলুন। বলে ফাতেমা শোনো না, আমার আলীকে এত পছন্দ হয়েছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবা, আমি হচ্ছি জ্ঞানের শহর। রাসূল বলছে আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের শহর, ওয়া আলিউম বাবুহা, আর আলী হচ্ছে ওই শহরের দরজা। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন, এটা চিৎকার দিয়ে বলেন না ভাইয়া, এটা তাকবীর দেন না, নারে তাকবীর। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তো মা ফাতেমাতুজ জোহরা রাসূলুল্লাহর উরুতে মাথা দেওয়া আছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার উপরে মাথা দিয়ে আছে? রাসূলুল্লাহর উরুতে মাথা দিয়ে আছে। আল্লাহ রাসূল প্রস্তাব দিচ্ছেন, মা ফাতেমা আমি আমার আলীর সাথে তোমার বিবাহ দেব। এই যেই বলেছে, রাসূল কখনো আশা করেননি, কখনো ভাবেননি যে আমার কন্যা আমার মুখের উপরে কথা বলবে। এই শুনছেন আপনারা, আমার কন্যা ফাতেমা আমার মুখের উপরে কথা বলবে, রাসূল এটা কখনো ভাবেন। যেই বলেছে, মা ফাতেমা জোহরা কি করলেন, আল্লাহর রাসূলকে পাল্টা বলছেন, আব্বু আপনি যে আলীর সঙ্গে আমার বিবাহ দেবেন, আমার দেন মোহরটা কত হবে? এই বিবাহ করতে গেলে মোহর শর্ত, ইজাব কবুল ছাড়া বিবাহ কখনো হবে সম্পন্ন? এই কথা বলে, ইজাব কবুল ছাড়া কোন ছেলে কোন মেয়ের গায়ে হাত দিতে পারবে? এই কথা বলে, মাথা নাড়ছে না। দেন বর্তমানে কি হচ্ছে বলেন তো, প্রথমে দেখতে যাচ্ছে, প্রথমে মেয়ে দেখতে যাচ্ছে, বাপও যাচ্ছে, মেয়ের বাপও আছে, ছেলের বাপও আছে, দুজন ভাইরা বিয়াই, অথচ এদিকে কোনো হালাল বিয়ে হয়নি না, আপনার শরিয়ত সম্মত বিয়ে হয়েছে না কিছু, ব্যাস কুটুম হয়ে গেছে, ছেলে বহাল তো বিয়াতে মেয়েকে নিয়ে ঘুরছে। এই বুঝতে পারছেন? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। একজন পুরুষ কখনো বেগনা নারীর গায়ে টাচ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ ইজাব কবুল দ্বারা তাদের বিয়ে সম্পূর্ণ না হচ্ছে। যদি আপনি গায়ে হাত দেন, ওটা জিনায় পরিণত হবে, কবিরা গুনাহ হবে, বাপও গুনাহগার হবে, মাও গুনাহগার হবে, উভয়ে গুনাহগার হবে। অনেকে দেখবেন ম্যারেজ কাজী সাহেবদেরকে দিয়ে বিয়ে পড়িয়ে রাখে, কিন্তু সামাজিক বিয়েটা করে না। ভাই, শরিয়াতের আইন অনুযায়ী আপনি ম্যারেজ কাজী সাহেবকে দিয়ে বিয়েটা করাচ্ছেন, সরকারি বিয়ে, ওটা প্রমাণপত্র। কিন্তু মেন যে শরিয়াতি যে বিয়ে, যেটা হালাল হবে, একটা নারীকে একটা যুবক হালাল করে নেবে, সে বিয়ে এখনো বেশি, 99% মানুষ কিন্তু এখন ম্যারেজ বিয়েতে দিয়ে রেখেছে। বলছে সেই 2 বছর পরে বিশাল ধুমধাম করে বিয়ে হবে, তখন ইমাম সাহেব দিয়ে কবুল বলে বিয়ে হবে। বুঝতে পারছেন? আম্মা জান ফাতেমাতুজ জাহরা কি বলছেন দেখেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আব্বু জান আমার দেন মোহরটা কত হবে? রাসূল বলছে আমার মোহরের কথা বলছে? তা আল্লাহর রাসূল বলছে, মা আমি তোমাকে 10 দিরহাম 20 দিরহাম দিয়ে দিই, তোমার মোহর হবে কত?
10 থেকে 20 দিরহাম আমি দিয়ে দিলাম। মা ফাতেমা বলছে আব্বা জান আমি এই মোহরে এই বিয়েতে কিন্তু আমি রাজি নই। কার সাথে বিবাহতে বসতে? আলীর সাথে। শুনছেন আপনারা? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। ও মা ফাতেমা, তুমি তো আমার কথা শুনে চলো মা, তুমি তো আমাকে লক্ষ্য করে দেখো মা। না না না, আমি তোমার আব্বু জান তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি, তুমি যে মোহরের কথা বলছো মা, তুমি কেন এই মোহরে রাজি হও না? এ যুবক মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। আল্লাহ রাসূল ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূল বললেন, ও মা ফাতেমা শোনো শোনো, আমার বাড়িতে যা কিছু আছে, যা কিছু আসবাবপত্র আছে, আমার কাছে যা কিছু সম্পদ আছে, এই সবগুলোকে আমি আমার আলীকে দিয়ে দেব। আলী ওই সবগুলো মালগুলোকে নিয়ে গে সব তোমাকে মোহর হিসাবে দিয়ে দেবে মা। তুমি এবার তো রাজি হয়ে যাও। ও যুবকেরা, ওই আম্মা জান ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আব্বা জান, না না না, আমি এই মোহরে এই বিয়েতে রাজি নই। বলে এটাতেও আমি রাজি নই। আল্লাহ রাসূল কাঁদছে, ফাতেমাও কাঁদছে। রাসূল বলছে ফাতেমা তুমি কেঁদো না, আর ফাতেমা বলছে আব্বু আপনি কাঁদবেন। কিন্তু উভয়ের প্রবলেম কি আছে, যে কেন তুমি, আমি এতটা টাকা ধার্য করছি, এতটা টাকা বাড়িয়ে দিচ্ছি, তারপরেও তুমি কেন এই বিবাহতে রাজি হচ্ছ না? কারণটা কি? ফাতেমা তখন শেষকালে যখন রাসূলুল্লাহর কান্না দেখে থাকতে পারছে না, বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতো। নবী পাক নবীরা আল্লাহর সঙ্গে কথা বলতো, তা আপনি তো তার হাবিব, তার বন্ধু, আপনি তো সাফাত করনে ওয়ালা, তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন না আপনার মনের, আপনার মেয়ের নিয়তটা, অন্তরের কথা, অন্তরের নিয়তটা কি? আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো মানুষের অন্তরের কথা জানে। এই আজকে যে যে নিয়ত নিয়ে এখানে বসেছে, আল্লাহ জানে কি জানে না? আগামী 1 বছরের মধ্যে কি হবে, আমার জীবনে কি করব না করব, আল্লাহ অ্যাডভান্স সব সব। আর আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলা আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সুযোগে কাজে লাগাই না, সুযোগটাকে কাজে লাগাই না। বৃষ্টি হচ্ছে বলে বাড়িতে বসে আছে, আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু পরীক্ষা করব, আমি বৃষ্টি দিয়ে পরীক্ষা করব, আমি জমিনটাকে কাঁপিয়ে দিয়ে পরীক্ষা করব, আমি ভয় দেখিয়ে পরীক্ষা করব, তোমার ব্যবসায় লস করে পরীক্ষা করব, তোমার ব্যবসায় বরকত দিয়ে পরীক্ষা করব, তোমার ছেলের পিঠে মেয়েকে দিয়ে পরীক্ষা করব, মেয়ের পিঠে ছেলেকে দিয়ে পরীক্ষা করব, তোমার শরীরে রোগ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ কিন্তু এই সকল জিনিসগুলো দিয়ে তোমাকে পরীক্ষা করব। তা আজকে যারা ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইসের মধ্যে এসেছে, আপনারা কিন্তু সব ফার্স্ট ডিভিশনে পাস করে গেছেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? আল্লাহর অগণিত ফেরেশতারা আমাদের পাশে, আমাদের কাছে বসে আছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, আসরিয়া গ্রামবাসী বিন্দু বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, আসরিয়ার মা বোনেরা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা কি মনে করছেন আপনি? ভালো করে শুনেন। রাসূলুল্লাহকে বলছে ফাতেমা যে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যে ফাতেমাকে ছোট থেকে মানুষ করেছে, ওই মা ফাতেমা সে কোনোদিন আমার কথাকে অমান্য করেন নাই, আমার কথাকে খণ্ডন করেন নাই, আমার কথাকে সে কখনো না বলে নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক কি এমন হয়েছে, আমার কন্যা কেন এই বিবাহতে রাজি হচ্ছে না? হে যুবকেরা, আল্লাহর রাসূল
যখন সিজদায় পড়ে কাঁদে আমার আল্লাহ পাক সব কিছু সহ্য করতে পারে। আমার রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর চোখের পানি সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল যাও যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলো এই পৃথিবীটা যদি পুরোটাই মোহর হিসাবে ফাতেমাকে যদি দিয়ে দেওয়া হয়, আর আমার হাবিবুল্লাহ যদি জিজ্ঞাসা করে ও ফাতেমা পুরো দুনিয়াটা তোমাকে দিচ্ছি, মোহর হিসাবে তুমি আলীকে বিবাহ করবে কিনা বলো। মা ফাতেমা বলবে এই মোহরে আমি এই বিয়েতে রাজি নই। ভালো করে শুনে, আল্লাহ বলে দিচ্ছেন জিবরাইল যাও হাবিবুল্লাহকে বলো পুরো পৃথিবীটাকে যদি মোহর হিসেবে দিয়ে দেওয়া হয় তাও ও কন্যা ফাতেমা কি হবে, ও বিয়েতে রাজি হবে। জিবরাইল এসে আল্লাহর রাসূলের কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, আপনার কন্যাকে যদি আপনি পুরো সব কিছু দিয়ে মোহর দিয়ে দেন ও আপনার কন্যা ও বিবাহতে রাজি হবে না। আল্লাহর রাসূল আরো চিন্তিত হয়ে পড়লেন, আরো চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহর রাসূল এই কথা শুনে জিবরাইলকে বলতে, জিবরাইল কেন, কি হয়েছে, কি বৃত্তান্ত? বলে সেটা তো আল্লাহর হুকুম এখনো আসেনি, আমি বলতে পারবো না, আপনি আল্লাহকেই জিজ্ঞাসা করুন। আপনি কাকে জিজ্ঞাসা করেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, কারবালার ঘটনা শোনার আগে, কারবালা প্রান্তরের মাঠের কথা শোনার আগে তার আম্মা জাত মা ফাতেমা জোহরার কথা শুনে যান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, চার উদরের ভিতরে চার পেট থেকে ইমাম হোসেন হুজুর জন্মগ্রহণ করেছেন, ইমাম হাসান হুজুর জন্মগ্রহণ করেছেন, কিন্তু না না না, জন্মগ্রহণ করার আগে তার আম্মা জান রাসূলুল্লাহকে দেখেছে উম্মতকে ভালোবাসতে, নামাজের পাটিতে উম্মত উম্মত বলে কাঁদতে দেখেছে, কোরআন খতমের পরে উম্মত উম্মত বলে কাঁদতে দেখেছেন। ও যুবকেরা, আল্লাহ পাকের কাছে বিশ্ব নবী রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কন্যা কেন এই বিয়েতে রাজি হয় না? আমার আল্লাহ বলে দিলেন, ও আমার হাবিবুল্লাহ আপনি শুনেন শুনেন, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করে সালাত আদায়ের পরে আপনার উম্মতের জন্য কাঁদেন, ফাতেমা সেটা চর্ম চোখে দেখেছে। না না না, আপনি যখন কোরআন তেলাওয়াতের পরে আপনি উম্মত উম্মত বলে যখন কাঁদেন, আপনার কন্যা সেটা সামনাসামনি দেখেছে। ও আমার হাবিবুল্লাহ জান্নাতুল বাকিতে গিয়ে উম্মত উম্মত বলে যখন কাঁদেন, কবরস্থানে গিয়ে যখন দোয়া চান, আপনার কন্যা ফাতেমা গোপনে গোপনে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য খন্দনের কথাটা শুনেছেন। তাই আপনার কন্যা ফাতেমা একদিন নামাজের পরে আমি আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, আমি আল্লাহর কাছে তার মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আমি আল্লাহর কাছে প্রকাশ করে দিয়েছে। আমি আল্লাহকে বলেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আব্বা জান তার উম্মতকে এত মহব্বত করে, আমি তার সন্তান হয়ে তার কন্যা হয়ে আমিও আমার আব্বা জানের উম্মতকে বড় মহব্বত করে, বড় ভালোবাসি। কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক বিবাহ তো সুন্নাত, কিন্তু না 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 না, আমার বিবাহের দিনটা যেন এটাই হয়, আমার আব্বা জানের যত উম্মত আছে তাদের জিন্দেগি জীবনের গুনাহটা যেন ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলে, জোরে বলবেন না? মা ফাতেমা তো জোহরা বলছে, আল্লাহ এটাই হবে যারা আমার বাপের যত উম্মত আছে সকল উম্মতকে যেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন, ওটাই হবে আমার দেনমোহর। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, মা ফাতেমা মাথা তোলে না, বিশ্ব নবীও মাথা তোলে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও আমার হাবিবুল্লাহ আপনি যান যান যান, আপনার কন্যাটাকে মাথা তুলতে বলেন, তাকে হাসতে বলেন,
তাকে আনন্দ মানাতে বলেন। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার কান্নাটাকে সহ্য করতে পারি না। সে নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে যে ওয়াদা করেছে, আমি আল্লাহ পাক তার ওয়াদাকে কবুল করে নিলাম। অর্থাৎ আপনার মেয়েকে বলো আলীর সঙ্গে বিয়ের পিড়িতে বসে যেতে, কারণ তার দেনমোহরটাকে আমি আল্লাহ পাক কবুল করে আপনার যত উম্মত আছে তাদের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিলাম। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান ফাতেমা তো জোহরা বিবাহ করলেন, কিন্তু যুবকেরা কিছু দিনের মধ্যে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান যখন হলো, হে যুবকেরা, একদিন সকালবেলা সুবহে সাদেকের সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্র, আপন পুত্র হযরত ইব্রাহিমকে আল্লাহর রাসূল তার পামুরুতে বসিয়ে রেখেছে। এই যুবকেরা, তার কন্যার পুত্র অর্থাৎ তার নওয়াজা ইমাম হোসেনকে আল্লাহর রাসূল বাম ডান উরুতে বসিয়ে রেখেছে। এই যুবকেরা, একদিকে নিজের পুত্র আর একদিকে মেয়ের পুত্র, এই দুইজনকে বসিয়ে আল্লাহর রাসূল তাদেরকে মোহাব্বত করছেন, তাদেরকে গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। এই যুবকেরা তাদেরকে মোহাব্বত করছে, তাদের জন্য দোয়া করছে। হঠাৎ করে জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, এই জান্নাতের দুটো ফুলকে আপনার কাছে দুটোকে আল্লাহ রাখবে না, এদের ভিতর থেকে একজনকে আল্লাহ পাক তুলে নেবে। কিন্তু না না না, আল্লাহ পাক আপনাকে স্পেশাল পাওয়ার দিয়েছে, এই দুটোর মধ্যে যেটাকে আপনি রাখবেন রাখতে পারবেন, আর যেটাকে চাইবেন আল্লাহকে দিয়ে দিতে পারবেন, আর আল্লাহকে যেটাকে দেবেন আল্লাহ সেটাকে গ্রহণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবারে আপনি ডিসাইড করুন, এবারে আপনি নির্বাচন করুন কোনটাকে আপনার কাছে রাখবে আর কোনটাকে আল্লাহকে দিয়ে দেবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ও যুবকেরা, যে রাসূল বলছে দুনিয়ার মানুষের উপরে যারা রহম দেখাবে, দুনিয়ার মানুষের উপরে যারা অনুগ্রহ দেখাবে, যারা দুনিয়াবাসীকে দয়া করবে, আসমানবাসী তাদেরকেও দয়া করবে। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করছে, না না না, এখন যদি আমার হোসেনকে আমি আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার কন্যা ফাতেমা তুজ জোহরা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমার সাহাবারা ইমাম হোসেনকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো, আমার সাহাবারাও কষ্ট পাবে। না না না, ইমাম হোসেনকে তো দেওয়া যাবে না, কিন্তু আমার আপন পুত্র ইব্রাহিমকে যদি আমি আল্লাহকে দিয়ে দিই, আমি রাসূলুল্লাহ শুধু আমি একা কষ্ট পাবো, কারণ এটা হচ্ছে আমার নিজের সন্তান, আমার নিজের সন্তানের কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো, কিন্তু আমার কন্যার কষ্ট, আমার জামাতার কষ্ট, আমার সাহাবাদের কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। হে যুবকেরা, ওই সময় দয়ার নবী, সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিল, ও জিবরাইল, শোনো 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 শোনো, তুমি আমার আপন পুত্রকে আমি রাসূলুল্লাহ আল্লাহকে দিয়ে দিলাম। জোরে বলে, বলছে আমি আমার আপন নিজের পুত্র। ভাই ভালো করে শুনুন, আমার মেয়ের ছেলে, সে আমার কি হবে? হবে, তাই তো? আমার নাতি হবে তো, নাকি কথা বলে, নাতি হবে। আর আমার নিজের ছেলে যদি ক্ষতি হয় আমি কষ্ট পাবো, আর যদি মেয়ের ছেলের কষ্ট হয় ডবল কষ্ট হবে, আমারও কষ্ট হবে, মেয়ের কষ্ট হওয়া মানে কি বাপের কষ্ট হবে, এই কথা বলে না? মেয়ে কষ্ট পাওয়া মানে বাপ কষ্ট পাওয়া, জামাই কষ্ট পাওয়া মানে শ্বশুরও কষ্ট পাওয়া। জামাই যদি জামাইয়ের মতো হয়, এই শুনছেন, জামাই যদি জামাইয়ের মতো হয়, যে বাপ তার মেয়েকে অক্লান্ত পরিশ্রম করে গায়ের ঘাম ফেলে
তিল তিল করে আস্তে আস্তে তাকে বড় করে একটা বেপরোয়া, তাকে জানে না বোঝে না চেনে না এরকম একটা আনকার ছেলে হাতে সঁপে দিয়ে বলছে, বাবা আমি আমার সম্পদকে তোমার হাতে তুলে দিলাম, বাপ একটু দেখো। এই যে মেয়েটাকে নিচে তার একটা হক আছে না? এই কথা বলে, এই হক আছে না নাই? দুনিয়ার মোহে পড়ে লোভে পড়ে তোমার বউয়ের থেকে যদি সুন্দর একজন মেয়েকে দেখো, সেখানে যদি মন চলে যায়, তাহলে তুমি হক কার ফাঁকি দিচ্ছ? এই কি খারাপ লাগছে কথা? এই কথা বলে। আরে বর্তমানে সব থেকে বেশি গুনাহ তো পরকীয়ায় চলছে। কথা বলে, বুঝতে পারছেন? এক একজনের সঙ্গে এক একজনের সম্পর্ক। কটা সম্পর্ক নেবেন আপনি? বলছে এটা আমার ভাই আছে, কেউ বলছে খালাতো ভাই, কেউ বলছে মামাতো ভাই, কেউ বলছে ফুফুতো ভাই, কেউ বলছে পাড়ার ভাই। কিন্তু ভাইজান, তার ভিতরে যে গুনাহ করছেন আপনি সেটা জানেন কে? এই কথা বলে। আপনি বলছেন হুজুর এত রোজগার করছে, শুধু সব স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। আরে তুমি আগে ঠিক হও, দেখো তোমার টাকা এমনি জমে যাবে। তোমার তো চলনে বলনে ওটাতে বসালে ঠিক নেই। এ কি হয়েছে? আমার কাছে আসবে? আসো বাবা, আসো আসো, বসো। এত সুন্দর জায়গা, জায়গাটা ঠান্ডা হয়ে গেছে না? মাইক থাকলে তো এতক্ষণ 10টা বলা হয়। মাইক চলছে কিন্তু আমার জায়গা আসে না, আর বলে লাভ নেই। যা আরে তাকবীর দান না, আরে তাকবীর, আরে জোরে দান না, তাকবীর না, আরে তাকবীর। সব সময় মাইক ওয়ালাদেরকে উচিত কি বলেন তো, দুটো ওই দিকে দেওয়ার, একটা এই দিকে। জানে না, জানতে হবে না। যাই এতে আমি সেটিং করে নিয়েছি ভাই, বুঝতে পেরেছেন? আমার সেটিং হয়ে গেছে, ওটা চাপ নেই। এবারে দেখেন কি কথা বলছিলাম। কি কথা বলছিলাম? তাহলে জামাই কষ্ট পেলে কে কষ্ট পাবে? শ্বশুর কষ্ট পাবে। তা আল্লাহ রাসূল কি করলেন? নিজের পুত্রকে আল্লাহকে দিয়ে দিলেন, আর মেয়ের পুত্রকে নিজের কাছে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিনের ভিতরে রাসূল আপন পুত্র ইব্রাহিম ইন্তেকাল, আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহ রাসূল সকল সাহাবাদেরকে ডেকে বললেন, আমি আমার হোসাইনের জন্য আমি নিজের পুত্রকে কুরবান করে দিয়েছি। আর যে আমার ইমাম হোসাইনকে মহব্বত করলো, সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। আর যে রাসূলুল্লাহকে মহব্বত করলো, আল্লাহ তাকে মহব্বত করলো, তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিল। জোরে বলে, জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আর এই হোসাইন হুজুর কারবালা প্রান্তরে শহীদ হয়ে জিবরাইল সেই মাটি, সেই কারবালার রক্ত এনে রাসূলুল্লাহকে দেখিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দেখে। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল তুমি কি নিয়ে এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ সেই কারবালার মাটি নিয়ে এসেছি, যেখানে আপনার উম্মতের ভিতর থেকে কিছু কুকুর আপনার এই নওয়াসাকে কি করবে? হত্যা করবে, খুবলে খুবলে খাবে। আল্লাহ রাসূল ব্যাপক কেঁদেছিলেন। এবং হযরতে আলী সিফিনের যুদ্ধ থেকে যখন ফিরছিলেন, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা এই জায়গাটার নাম কি? বাবা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? বলছে জায়গাটার নাম হচ্ছে কারবালা। যেই কারবালা নামটা শুনেছে, আলী হুজুর সাথে সাথে ওই জায়গায় সিজদায় পড়ে দু হাত উত্তোলন করে আল্লাহকে বলছে, আল্লাহ আমার সন্তান ইমাম হোসেন এই কারবালা প্রান্তরে অর্থাৎ ইয়াজিদ বাইরের হাত থেকে তার কাছে যেন মাথা নত না করে, বাতিলের বিরুদ্ধে মাথা নত করে না করে, শরীয়তের বিরোধী কাজকর্ম যারা করে তাদের কাছে মাথা বিক্রি না করে, আল্লাহ এই কঠিন পরিস্থিতির দিনে দিতে আমার ইমাম হোসেনকে আপনি সবর দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাপ দোয়া করছে, শুনছেন আপনারা? বাপ দোয়া করছে ছেলের জন্য, কিন্তু বললেন না যে আল্লাহ আমার সন্তানটা চলে যাবে, আল্লাহ এই কারবালা প্রান্ত থেকে আপনি বাঁচিয়ে দিন। আল্লাহ বাঁচিয়ে দেন, আল্লাহ বাঁচিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জোরে জোরে পড়ো।